স্নান করার আগে একবারও চিন্তা করলি না তোর বিবাদিনীরা শুনলে কি বলবে? কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি, মুখ দেখাবি কোন লাজেতে, দেখাবি কোন লাজে। এই বিশাখা উঠে আয়, আর রাধারানীর কাছে বইলে হবে না, উঠে আয়। ললিতা বলছে বিশাখা চলে আয়। কেন না? আগের থেকে ব্যবস্থা নেওয়াই ভালো। জয় রাধে। এই বিশাখা উঠে আয়, আগের থেকে ব্যবস্থা নেওয়া ভালো। কেন না? রাধারানীর যে প্রাণের থেকে অধিক কৃষ্ণ, তাকে যখন ব্রজের বাহির তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে দুদিন পর তাড়িয়ে দেবেন, এতে সন্দেহ কি? আগের থেকেই ব্যবস্থা করা হবে। আচ্ছা বেশ, জয় রাধে। সারা রাত ধরে ঝগড়া লাগিয়ে দিয়েছে, আর এখন বারবার করে লিখে পাঠাচ্ছে। জয় রাধে। বেশ, দাঁড়ান দাঁড়ান, এত হড়বড় করলে হবে না। খুব গুরুত্বপূর্ণ ঝগড়া, ঠিক ঠিক সময় মতো আমি মেটাবার চেষ্টা করব, তবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, গোলমাল করলে হবে না। জয় রাধে। করলি কি মান উপেক্ষিলি কান বৈরি হাসালি ব্রজেতে। কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি, মুখ দেখাবি। চন্দ্রাবলী কুঞ্জে যদি কথা শুনে করতালি দেবে, তখন কেমন লাগবে? মুখ দেখাবার জায়গা থাকবে? আর এখন মান করে কাঁদছিস, আমাদের কথা শুনলি না। আসো রাধে। কানু হেন ধন যে করে তেজন, তার কি জীবনে, তার কি জীবনে, তার বাঁচাতে কি ফল, মরণে মঙ্গল কহে দিজ চন্ডিদা, কহে দিজ চণ্ডী। কৃষ্ণ ভজন করে যদি কেউ 5 দিন বাঁচেন, সেটাই সর্বোত্তম। আর কৃষ্ণ বৈমুখী হয়ে যদি কারো 1,00,000 বৎসর পরমায় হয়, সে পরমাতে কি প্রয়োজন? তুই ফিরিয়ে দিলি। হরি হরি যাই মাধব যাই, কেশব মাধব কৈটব বাদম, তমনুসারে সরসি যুগ লোচন, ইয়াতব হরতি বিষাদম। আমাদের কথা শুনলি না? আমরা অঞ্চল পেতে ভিক্ষা চাইলাম। রাধে, তুই আমাদের মা রতন ভিক্ষা দিয়ে গোবিন্দকে আদর করে কোলে তুলে নে, শুনলি না। এখন কেন্দ্রে আর কি ভুলে গেলি? সে কথাগুলো ভুলে গেলি যখন গোবিন্দকে ফিরে দিচ্ছিলি। আহা, কবি জয়দেবের এই পদ, রজনী জনিতা গুরু জাগর রাগে, খসাইতে মনসনি মে সব बहुत नयन मनो राग में बस फूट, मुधीतर साभी निवेशम। বৈষ্ণব সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বৈষ্ণব সাহিত্যের আদি কবি জয়দেব। কেন তিনি শ্রেষ্ঠ কবি? আমি প্রথমেই শুরু করেছি জয়দেব দিয়ে, জয় রাধ, আর শেষও হবে জয়দেব দিয়ে, জয় রাধ। হ্যাঁ, কেন তিনি শ্রেষ্ঠ কবি? আর যত পদকর্তা আছে না, ভেবে নিয়েন না বীরভূমে বেশি আছে। জয় রাধে। বর্ধমানে সব থেকে বেশি পদকর্তাদের জন্ম আছে, বর্ধমানে। জয় রাধে। কি গো, জয় রাধে। বর্ধমানে যত পদকর্তাদের জন্ম আছে, জয় রাধে। একবার পুঁথিটা খুলে দেখবেন, দেখলেই পাবেন। তা
কবি জয়দেবকে তার মধ্যে শ্রেষ্ঠ কবি কেন বলছেন? আপনারা বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামে যত পদকর্তা আছে সর্বশ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে কবি জয়দেব। কেন না, তার পদাবলীর মধ্যে যে জিনিসগুলো আছে আর অন্য কোন পদকর্তার মধ্যে সেই জিনিসটা নেই। কেমন? আমি প্রথমে একটা জয়দেবের প্রণাম মন্ত্র কথা বললাম, যদি হরি স্মরণে সরসঙ্গ মন, যদি বিলাস লীলা কলা কুতূহলম, সেনৌ জয়দেব মধুর কমলকান্ত পদাবলী। যদি হরি ভজনে মনটাকে সরস করতে চাও, আমি যে পদাবলীগুলো রচনা করেছি সেগুলো আস্বাদন করলেই তোমাদের হরি ভজনে মন সরস হয়ে যাবে। আরো এই দেখুন, এই পদ্মাতে আছে, যখন রাধারানীর চরণে ধরে গোবিন্দ বলছে রাধে বড় অপরাধ হয়ে গেছে, ক্ষমা চাইছে, তখন রাধারানী বলছে আমি তোমার জন্য সারা নিশি জেগে বসে রইলাম, তুমি এলে না। রজনী জনিত গুরু জাগর রাগে কষায়তি মনসা নিমেষম বহুত নয়ন মনু রাগমি বস্ফুটা মুদিত রসাভিনিবেশম হরি হরি জয়। দেখবেন মানুষের যখন খুব বেশি রাগ হয় তখন আর চিৎকার করে না। রাধে, মানুষের যখন খুব বেশি প্রচন্ড রাগ হয় তখন কিন্তু চিৎকার করে না, আস্তে আস্তেই বলে হরি হরি যাই। আবার চিন্তা করছে যার জন্য এত কিছু সে যদি চলে যায়, মাধব যাই হরি যাই, মাধব যাই, হরি হরি যাই। হে হরি, তুমি চলে যাও। মাধব যাই, ঘরটা নেমে গেল, তার মানে দুটো অর্থ আছে, একই কথা। দুটো পাশাপাশি বাড়ি ঝগড়া হয়ে গেছে। ওই বাড়ির বাচ্চা ছেলেটাকে এই বাড়ির মা জননী ছোট থেকে মানুষ করেছেন, এখন ঝগড়া হয়ে গেছে, নিজের মাকে মা বলে না, পাশের বাড়ির মাটাকে মা বলে, সব সময় ওদের বাড়িতে থাকে। ঝগড়া হয়ে গেছে, এখন যাওয়া আসা বন্ধ। এবার বাচ্চা ছেলে তো কোন রকম একবার পাশে বাড়িতে ঢুকে পড়েছে, মা মা বলে। প্রথমেই যখন মা জননীটা দেখে ঝগড়ার কথা মনে, বেরিয়ে আমাদের বাড়ি থেকে। আবার চিন্তা করছে, হায় ও বাচ্চা ছেলে, ওকে আমি মানুষ করেছি, এরকম বলে দিলাম। দ্বিতীয়বার শটটা নেমে যায়, এই কোনোদিন আমাদের বাড়ি আসবি না। তার মানে দ্বিতীয়বারে মানে হচ্ছে আমি মানা করছি কিন্তু তুই যেন আসিস। কবি জয়দেবের কথা বলিতে এই জিনিসটাই আছে, একটা কথা দুবার লিখছেন, হরি হরি যাই মাধব যাই, ये सब माबद कैटब बाद, के सब बाबद कैटब बाद, तमनुसारे सरसे जुगलोचन, तमनुसारे सरस जुगलोचन, या तब हरति तम आरचित জয় রাধে। একই কথা দুবার বলছেন, হরি হরি যাই মাধব যাই। একবার বলছে তুমি চলে যাও, আবার মনে মনে চিন্তা করছে চলে গেলে কি নিয়ে থাকবো, মাধব যাই। আমি যেতে বলছি কিন্তু তুমি আমার জন্য যেও না, কথা বলবে না। চলে গেলেন গোবিন্দ। সখীরা শত চেষ্টা করলেন, রাধারানীর মান কোন রকমই ভাঙল না। গোবিন্দ কান্তে রায় অনাদর, হেরি রসিক বড় অভিমানে করল প্রয়াস, নয়ন কি লোরে পদ বিপদ নাহি জানত, পিতবাসে মুছয়ে বয়া। রাধে
তিতো বাস দিয়ে মুখ মুছতে মুছতে চলে যাচ্ছে। যে রাধারানী কুঞ্জের বাইরে আর গোবিন্দকে দেখতে পেলেন, বসে বসে কাঁদছে। সখীরা বলছে আমাদের কাছে কেঁদে কোনো লাভ হবে না, আমাদের কাছে কেঁদে কি হবে, আমাদের কথা শুনলে এখন কাঁদছিস। রাধারানী বলছে সখী তোরা তো আমারই দোষ দিচ্ছিস, কিন্তু আমি কেন মান করেছি জানিস? আমি কৃষ্ণ প্রেমে অন্ধ হয়েছিলাম। আধাল প্রেম পহিলে নাহি হেরলু সৌবহু বল্লভকা। আমি অন্ধ হয়েছিলাম বলে মানে জানাইলে ওরে সোজে সোজে বহুবার লাভ আয়া ওরে সোজে বলে সোজে বহুবার লাভ ও বল্লভ ও বল্লভ কান মানে জানাইলে সোজে সোজে বহুবার লাভ। কি বলবো সখী রে, আগে আমি মনে করতাম প্রাণ গোবিন্দ আমার একাই বটে, কিন্তু মানে করে দেখলাম না না তা নয় তা নয়। যে বা ভজে যে আদর করে যে রাখে যতনে, বলে তারি হয় জানাইলে সোজে বহুবার লাভ। কি বলবো সখী রে, আগে গোবিন্দ আসতো একাই আমার বাড়ি, এখন মান করে দেখি যাই সবার বাড়ি, বেশি করে যাই তার বাড়ি। কার বাড়ি? যার হরি বলতে দুনয়নে বাহে বাড়ি আগে জানাইলে সোজে সোজে বহুবার লাভ। কি বলবো সখী রে, সে যে আদরের ধন চিন্তামণি, আদরে আদরে ফেরে আমার কাছে এমন করে অনাদরে অযতনে ফেলায় থাকবে কেন মানে জানাইলে বলে আজ আদরে দরে ও ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ও ফেরে গো অনাদরে অনাদরে
কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবি কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন যে আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন সদাই আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে ও ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরের ধন চিন্তা মনি গো অনাদরে থাকবে কেন অদরে ধন চিন্তা মনি গো অনাদরে অনাদরে থাকিবে কেন এই যে আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন অদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন সদাই আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে অনাদরে অনাদরে থাকবে কেন সদাই আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে 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 কেন বলে মানে জানাইলে সজে বহুবাল লাভ আদর সাধে সমবেত
ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। বেশি বেশি দেবেন, তাড়াতাড়ি মান ভাঙবে। জয় রাধা। কালকে তো খুব দিতে আসছিলেন, মানে লীলা সে আজকে শ্রবণ না করি আগে দিয়ে আসতে হবে। জয় রাধা। বেশি বেশি করে দেবেন, তাড়াতাড়ি রামকানার কৃপা পাওয়া যাবে। কম কম দিলে দেরিতে কৃপা পাওয়া যাবে। জয় রাধা। যাবে গোলমাল না করে চুপি চুপি, যার যেমন সামর্থ্য দিয়ে সহযোগিতা করবেন। জয় রাধা। আদদ সাধে বিবাদে কইন দাসনে, আদদ সাধে বিবাদে কইন দাসনে, আবারে অহর্নিশি জলত পরাণ রে সখী, আমার ধৈর জলাজ মানসনে ভাগল, মানসনে ভাগল, আগে ধৈর জলাজ মানসনে ভাগল, মানসনে ভাগল, বলে গেল রে গেল রে গেল রে আমার ধৈর জলাজ, ওরে গেল রে গেল রে গেল রে আমার ধৈর জলাজ, মানের পাছু পাছু সকলি গেল ধৈর জলাজ, মারে পাছু পাছু সকলি গেল ধৈর জলাজ, আবার মানসনে ভাগল, ওরে ধৈর জলাজ, মানসনে ভাগল, আমার জীবন রহত সন্দেহারে সখী, জীবন রহত সন্দেহা রে সখী, মানে গোবিন্দ দাস তাই সখী ভাবিনি, ওরে গোবিন্দ দাস তুই সখী ভাবিনি, আরে গোবিন্দ দাস তাই সখী ভাবিনি, ওরে গোবিন্দ দাস তুই সখী ভাবিনি, বলে আজ কাল কবই ছনলে হারে সখী, কান কই ছনলে হা রে সখী, বলে এমনি রীতি এমনি রীতি এমনি রীতি এমনি রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, বলে কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, আরে থাকে না তার আত্মস্মৃতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, থাকে না তার আত্মস্মৃতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, আবার কখনো হাসাই কখনো কাঁদাই, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, ওরে কখনো হাসাই কখনো কাঁদাই, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, বলে সুখে দুঃখে মাখামাখি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, ওরে সুখে দুঃখে মাখা, খালি আজ সুখে দুঃখে মাখামাখি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, সুখে দুঃখে মাখামাখি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, প্রেমের এমনি রীতি ধৈর জলাজ মানসনে ভাগল, ভাঙল জীবন রহত সন্দেহা, রহত সন্দেহ, গোবিন্দ দাস কতহি সখী ভাবিনি, কানু কবই ছনলে ওই ছনলেহ, রাধারানী বলছে আমি কৃষ্ণ প্রেমে অন্ধ হয়েছিলাম, আমি কৃষ্ণ প্রেমে অন্ধ হয়েছিলাম, আমি ভেবেছিলাম কৃষ্ণ আমার একাই, মান করে দেখলাম না, সে বহু বল্লভ, সে বড় আদরের ধন, একা কৃষ্ণ কারো নয়, যে জন কৃষ্ণ ভজে কৃষ্ণ তারই হয়। তোরা তো আমার দোষ দিচ্ছিস, শাসন করা তারি সাজে সোহাগ করে যে, বসন হরণ তারি সাজে বসন যোগাই যে, তা আমি তার সঙ্গে মান করেছিলাম কেন, ভালোবাসি বলে, সোহাগ করি বলে, ভেবেছিলাম একা আমার কৃষ্ণ। কিন্তু সখী কৃষ্ণ আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আমি তো আর প্রাণে বাঁচবো না, রাধার সর্বস্ব ধন কৃষ্ণ ধন, তিল আধতারে না দেখলে মনে হয় শতযুগ দেখি নাই, দেহ থেকে প্রাণ যদি চলে যায়, দেহের কোনো মর্যাদা থাকে? হ্যাঁ বাবা, এই প্রাণবায়ু যদি বেরিয়ে যায়, দেহের কোনো মর্যাদা থাকে? তাই রাধার প্রাণ হচ্ছে কৃষ্ণধন, সেই যখন চলে গেছে জীবন রহত সন্দেহা, আমার জীবন থাকে কি না থাকে সন্দেহ আছে, যেই বলেছে
সখীরা বলছে অনেকক্ষণ থেকে রাধারানীরই তো দোষ দিচ্ছি, এবার একটু সান্ত্বনা দেওয়া উচিত। রাধে মা মান কয়লি তো কয়লি রাধে মা মান কয়লি তো কয়লি রাধে কলহে কাহে কাঁদসি রাধে কলহে কাহে কাঁদসি ও রাধে কলহে কাহে কাঁদসি ও রাধে কলহে কাহে কাঁদসি ছিছি কাঁদে নাকি ছিছি কদি নাকি রাধে মান করে আবার কাঁদে নাকি ও রাধে মান করে আবার কদি নাকি ও রাধে মান করেছ বেশ করেছ মান করে আবার কাঁদে নাকি রাধে মান করেছ বেশ করেছ মান করে আবার কদি নাকি বলে কে না করে না করে প্রতি ঘরে ঘরে মান কে না করে প্রতি ঘরে ঘরে মান কে না করে রাধে আমাদের এই নারী জাতি ঘরে ঘরে মান কে না করে ওরে আমাদের নারী জাতি ঘরে ঘরে মান কে না করে এখন ছাই দে এখন ছাই দে রাধে মানের গোড়ায় ছাই দে ও রাধে পানির গোড়ায় ছাই দে পালে ছাই দিলে মানে বৃদ্ধি পাবে মানের গোড়ায় ছাই দে ছাই দিলে মানের বৃদ্ধি পাবে মানের গোড়ায় ছাই দে কাঁদছিস কেন? খবরদারও কথা বলবি না। নারী জাতি প্রতি ঘরে ঘরে মান করে। দেখুন মান হচ্ছে জয় রাধে নায়িকার ভাব হচ্ছে 8 প্রকারের, মান হচ্ছে 2 প্রকারের। এক সহেতু মান, এক নির্হেতু মান, মানে কারণে আর অকারণে। আর নারী জাতির স্বভাব হচ্ছে মান করা। আর ভাঙানো যায় 4 প্রকারের, সাম দান দণ্ড ভেদ। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলি, নায়ক নায়িকা মান করেছে, নায়ক মিষ্টি মিষ্টি এই রাধারানীর এখন কি পূর্ণমান? এখন পূর্ণমান নেই। কেন? এটা পূর্ণমানের লক্ষণ নয়। পূর্ণমানের লক্ষণ একদম ঘুম হয়ে বসে থাকবে, কোনো কথা বলবে না, খালি রাগে ফুঁসবে, হুম হুম করবে, ওইটা পূর্ণমান। মান করি যদি ঝগড়া লেগে যায় ওটাও পূর্ণমান নয়। কেন? নাই ঝগড়া করেই ঝগড়াটাকে মেটাতে চাইছি, জানবেন। আবার মান করি যদি কাঁদতে থাকে সেটাও পূর্ণমান নয়, আংশিক মান। ওই কান্নাকাটি করি ওই ঝগড়াটাকে মেটাতে চাইছি। আবার মান করি যদি গুম হয়ে বসে থাকে, হ্যাঁ কোনো কথা বলবে না, ওইটাও বলবে না, তাহলে জানবেন পূর্ণমান। তার রাধারানী তখন কাঁদছে, এখন আমি কি করব? আধল প্রেম কহিলে নাই হেরলু সৌবহু বল্লভ কান, আদর সাদে বিবাদ কইনু তা শোনে, অহর্নিশি জলত পড়া। হ্যাঁ, ধৈর্য লাজ মানস নেই ভাঙল। আমার ধৈর্য লাজ কুল শিল মান লজ্জা ধৈর্য সব মানের সঙ্গে ভেঙে গেল। জীবনের হত সন্দেহা। সখীরা বলছে আহা
যেই জীবনের কথা বলেছে সখীরা বলছে তুই যদি মরে যাস আমরা কি নিয়ে থাকবো। মুখটা চেপে ধরেছে। মান কয়লি তো কয়লি কলহে কাহে কানসি। কাঁদছিস কেন? খবরদার কাঁদবি না। প্রতি ঘরে ঘরেই মান করে। নারী জাতির স্বভাব হচ্ছে মান করা। তবে তুই কাঁদিস না রাধে। এই সকলের সম্মুখে কথা দিলাম, সো কাহা যাব আপ হি আপ ওর সোকা যাব আপ হি আব সো কাহা যাব আপ হি আব ওর সোকা ও গো রাধে গো আজ সো কাহা যাব আপ হি আব আজ পুনহি লুটাব তব চরণে পুনহি লুটাব তব চরণে বনহিল তব তব চরণে বনহিল তব তব চরণে। তুই কাঁদছিস কেন? সো কাহা যাব আপনি আপনি আসবে। যেতে দে পুনহি লুটাব তব চরণে। আহা বলে আবার পায়ে ধরা বোরায় খবর পাই তারা বোরা রাধে তেমনি 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 করে আবার পায়ে ধরা বোরা। রাধে তেমনি 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 করে আবার পায়ে ধরা বোরা। আজ যেমন করে ধরেছিল আবার পায়ে ধরা বোরা। আর দামান করে ধরেছিল আবার পায়ে ধরা বোরা। এই কথা দিলাম, তোর কৃষ্ণকে আবার তোর চরণে এনে ধরাতে না পারলে মুখ দেখাবো না। বিন্না দুটি বলছে কাঁদিস না। বৈঠৌ আপন ভবনে যা, আবার মালাসনে গিয়ে বস। গোবিন্দের কাছে যদি আরো আদর পেতে চাস যা মালাসনে বস। রাধারানী বলছে সখী রে, একবার মান করে গোবিন্দকে ত্যাগ করেছি, আবার মান আসনে বসতে বলছি। বলে যা, যদি আরো আদর পেতে চাস যা মান আসনে বস। বৃন্দে তুই আমার গোবিন্দকে আনতে যাবি, তবে দেখিস বৃন্দে আমার মান যেন বোঝাই থাকে। বোঝাই থাকে বলে আন গোবিন্দে আনিস গোবিন্দে আনিসি গোবিন্দে তবে আমার মানের কথা যেন মনে থাকে। মনে থাকে। তখন বৃন্দাবতী বলছে রাধে তুই গোবিন্দকে আনতে চলে তুই মানের কথা বলছিস? আমরা কে জানিস? কে? কারিগর। কিসের কারিগর? প্রেমের কারিগর। জয় রাধে। এই ঝামেলা শুরু। জয় রাধে। ঝামেলা করলি ঝামেলা মিটবে কেমন করি? আমরা প্রেমের কারিগর। বলে প্রেম কারিগর মোরা যত সখীগণ। প্রেম কারিগর মোরা যত সখীগণ। আজ প্রেম কারিগর মোরা যত সখীগণ। প্রেম কারিগর মোরা যত সখীগণ। আবার ভাঙিলে করিতে পারি প্রীতি রত। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত। আমরা প্রেমের রসের কারিগর। প্রেমের রসের কারিগর। প্রেমের রসের ভিয়ান জানি। 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 বলে প্রেমের রসের ভিয়ান জানি। প্রেমের রসের কারিগর। প্রেমের রসের ভিয়ান জানি। প্রেমের রসের কারিগর। প্রেমের রসের ভিয়ান জানি। প্রেমের রসের কারিগর। আমরা প্রেমের রসের কারিগর। আমরা প্রেম ভাঙিতেও পারি আর গড়তেও পারি। প্রেম কারিগর মোরা যত সখীগণ। যত সখীগণ। নীতি ভাঙি নীতি করি প্রীতি রত। রসের ভেয়ান জানেন? ভেয়ান, রসের ভেয়ান কোনটাকে বল জানেন? জয় রাধে। মায়েরা নিশ্চয় জানবে।
ওই নাড়ু বানাই না, নাড়ু, তা চিনি হোক গুড় হোক, ওই রস করার সময় ভ্যান করে দেখবেন, এরকম এরকম করে এরকম, আবার জলে দিয়ে করে। আমাকে বললে আমি পারবো, জানি না আমি। ঠিক এমন সময় তাক বুঝে নামিয়ে দেবে, নাড়ু আপনা আপনি গোল পেকে যাবে। আর আমাকে বললে ভেঙে যাবে নাড়ু, জয় রাধা, হবে না। রসের ভ্যান জানতে হবে তো। আমরা প্রেমটা কোনো চিন্তা নাই। এই বলে রাধারানীর চরণের ধুলা মাথায় নিয়ে বৃন্দাদূতি চলেছে গোবিন্দকে আনতে। আমি বললাম মান দু প্রকারে ভাঙানো যায়, চার প্রকারে। সাম দান দণ্ড ভেদ। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলি। নায়ক নায়িকা মান করেছে, নায়ক মিষ্টি মিষ্টি কথা বলি, নায়িকার লক্ষ্মীটি মান করতে আছে। পাড়ার লোকে শুনলে কি বলবে, ওদের বাড়ির বউ মান কর, তুমিই করো। এই মিষ্টি মিষ্টি কথা শুনে অনেক সময় মায়েদের মান ভাঙে। এটার নাম সাম দান। বাবারা মান করেন, জানেন কৃষ্ণের মান আছে, কৃষ্ণের আছে। রাধারানীর মান হয়েছিল কেশর কুঞ্জে, আর কৃষ্ণের মান হয়েছিল বকুল কুঞ্জে। রাধে একটু আস্তে বাজাবে। রাধারানীর মান হয়েছিল কেশর কুঞ্জে, আর কৃষ্ণেরও মান আছে জানেন, বাবারাও মান করে জানেন তো। হ্যাঁ, বাবাদের মানে মর্যাদা নেই, বাবাদের মানে মর্যাদা নেই। কেন? মান তো দাঁড়াবার একটা জায়গা চাই, যেটা মায়েদের আছে বাবাদের নেই। মান দাঁড়াবার জন্য বামা সভা। মায়েদের মান 10 বছরও থাকতে পারে, কারণ দাঁড়াবার জায়গা আছে। আর বাবাদের মান এই এইলো, আর বাবারা মান করলে কি আমি এখনই দেখিয়ে দিতে পারি। বাবারা মান করলে কি করে জানেন, ওই ঘরের সব জিনিসপত্র ছিঁড়ে একদম সব ভেঙে, আমি চললাম তুমি থাকো, সোজা একদম ওই ত্রিশুলাপট্টি বাজারে চলে যাবে, নিয়ে বাজারে ঘুরবে সারাদিন, বাড়ি যাবো না। হ্যাঁ, গিয়ে বাড়ি ঢুকবো না। একদম বাবারা কত দূর মানটা হয় দেখুন বাবাদের। এবার বাজারে ঘুরছে, মান তো আর বেশিক্ষণ থাকে না, চিন্তা করছে সারাদিন তো ঘুরলাম, বাড়ি আমার, আমি থাকবো বাইরে, আর সে থাকবে ঘরে। আমি যাব, কিন্তু গিয়েও তো দেখবো মুখটাকে ভার করে বসে আছে। মানটাকে তো ভাঙাতে হবে, কি করে ভাঙানো যায়? তখন তখন ঘুরোঘুরি করতে 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 এই ধরুন অঙ্গশ্রী জুয়েলার্স থেকেই একটা 10 ভরি হার কিনেছে। আর বুঝলেন গয়না দেখলেন মায়েদের কি হয় বুঝতেই পারছেন। এবার সেই হাতটাকে নিয়ে সন্ধ্যেবেলায় ঝুলি ঝুলি ঢুকছে। আর মায়ের মান তো চটকরি ভাঙে না, সারাদিন না দেখতে পেয়ে মান আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তখন রাগে ফুসছে, কোনো কথা নাই। বাবা চিন্তা করছে আমি হার আনলাম গো, তবুও মান ভাঙল না। আমি যে নিয়ে এসছি সেটা তো বলতে হবে। আমি যে একটা হার এনেছি সেটা তো বলতে হবে। আমি কেন আগের থেকে কথা বললাম, কম বাপের বেটা নাকি? বেশ বলবো না। তো নিজের মনে মনে প্যাকেট থেকে হারখানা বের করে বলছে আমি এখন একটা 10 ভরি হার এনেছি গো, এখন কার গলাতে দেবো গো? যেই মা জননী শুনেছে 10 ভরির হার, উমা 10 ভরি কই ডাকি ডাকি ডাকি, মানে দান, কিছু দিয়ে মান ভাঙে। ওই হারের কথা শুনেই এটা হচ্ছে তাহলে সাম হলো, দান হলো, নতি। কেউ কোথাও নাই, ফাঁকা মাঠ। এও মান করে আছে, ও দুজন আছে, মাইটি আর বাবাটি আছে। হ্যাঁ, আর তৃতীয় কেউ নাই। এও পেছন ঘুরে আছে, ও পেছন ঘুরে আছে। যেমন এখনকার অবস্থা, জয় রাধা। হ্যাঁ, এও পেছন ঘুরে আছে, ও পেছন ঘুরে। কেউ কারোর সাথে কথা বলবে না। তার নায়ক চিন্তা করছে
কেউ কোথাও তো নাই। এই যে ঝগড়া হয়েছে খবর যদি সমাজে ছড়িয়ে যায়, লজ্জায় মুখ দেখায় ঘরের থেকে বেরোতে পারবো না, তাহলে এইখানে ঝগড়া হয়েছে এইখানে মিটিয়ে নেওয়া ভালো। কেউ কোথাও তো নাই, কেউ তো দেখছে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলে ক্ষতি কি? নায়ক তখন বলে লক্ষ্মীটি তোমার পায়ে ভরি, দেখো তুমি জানো এরকম করে আমার একটা সম্মান আছে। এই নতি তাও যদি না ভাঙে, রসান্তর নায়ক রেগে গেলে নায়িকার মান ভাঙে, শেষ। জয়রাম রসের অন্তর, রসান্তর। যাই হোক, তাই আজকে হবে নতি চরণে ধরি, আজকে নতিতেই ভাঙবে। কি গো, আজকে যে রাধারানীর মান ভাঙবে, হ্যাঁ, ও গোবিন্দ চরণ চূড়ান্ত হবে। চূড়ান্ত, চূড়ান্ত মানে চূড়ান্ত, গোবিন্দের চূড়া রাধারানীর চরণে নত হবে। জয় রাধে, জয় রাধে। আমি চললাম, তুই চিন্তা করিস না, এখনই আমি তোর গোবিন্দকে এনে দিচ্ছি। এই বলে বৃন্দাবতী চলেছে গোবিন্দ দর্শনে, গোবিন্দের সন্ধানে। যেতে কোন জড় গতিমান থর, যেতে কোন জড় গতিমান থর, চলে যায় রে বৃন্দাবতী। গোবিন্দের অন্বেষণে বৃন্দাবতী চলি যায় রে আমার বৃন্দাবতী। গোবিন্দের অন্বেষণে চলি যাই রে, যাই রে, যাই রে, চলি যায় গোবিন্দের অন্বেষণে চলি যাই রে বৃন্দাবতী। কত যাই রে কত গরব গরব করে, যেতে কোন ঝড় আজ গমন করত নারী। গমন করত নারী, বংশী বট যা বট তট বনহি বন হেরি। আরে বংশী বট যা বট তট বনহি বন হেরি। বৃন্দাবতী তন্ন তন্ন করে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। বংশী বট যাবট বনে বনে, আহা ও দুটি খোঁজে বনে বনে, দুটি খোঁজে বনে বনে, দুটি খোঁজে বনে বনে, দুটি খোঁজে মনে মনে। সারাদিন চলে গেল না পাই সন্ধানে, দুটি খোঁজে বনে। সারা মিশে চলে গেল না পাই সন্ধানে, দুটি খোঁজে বনে 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 খুঁজে বেড়াচ্ছে, কোথাও আর গোবিন্দের দেখা পাচ্ছে না। আহা, বৃন্দাবতী কোথাও আর গোবিন্দের দেখা পাচ্ছে না। চিন্তা করছে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। রাধারানীকে কথা দিয়ে এসছি, তোর গোবিন্দকে তোর চরণে এনে ধরাতে না পারলে এ মুখ আর তোকে দেখাবো না। হ্যাঁ, বৃন্দাবনের 12টি বন আর 12টি উপবন, এই 24টি বন। জিতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী,
গৌণ করো তনারি বংশী বট যাবট তট বনহি বনহেরি বনহেরি দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড আর মদন কুণ্ড শ্যাম কুণ্ড বলে মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে বলে আমার দাদা সপন হেরত সধন শৈল কিনারে দ্বাদশ মনোহরত জগন শৈল কিনারে বলে দাদা সপন হেরত সধন শৈল কিনারে ওর দ্বাদশ মনোহরত জগন শৈল কিনারে শ্যামকুণ্ড নারদকুণ্ড তালবন তমালবন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কোথাও আর গোবিন্দের দেখা পাচ্ছে না চিন্তা করছে সব জায়গায় তো দেখলাম গোবিন্দ আমার রাখাল বাগাল একবার গোঠে দেখে এলে হয় না সেই গোষ্ঠের দিকে চলে যাচ্ছে বলে যাহা ধেনু সব করত হিরো যাহাদেন সবে করত হিরো যাহা ধেনু সব করত হিরো যাহাদেন সবে করত হিরো গোপী চলত জোরে যাহাদেন সবে করত হিরো চলত জোরে তাকে শ্রীরাম সুদামে দামে বসুদামে দেখো তহি বল বীরে ওর শ্রীরাম সুনামে নামে বসুনামে কথাই মনবীরে শ্রীরাম সুদামে দামে বসুদামে দেখো তহি বল বীরে ওর শ্রীরাম সুনামে নামে বসুনামে কথাই মনবীরে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না। শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তহি বল বীরে দেখে রাম নাই রাম নাম রাম নাই দেখে রাম নয় রাম আছে কিন্তু রাম নাই রাম আছে কিন্তু রাম নয় বলে রাম আছে কিন্তু রাম নাই রাম আছে কিন্তু রাম নয় এ আবার কেমন কথা রাম আছে কিন্তু রাম নয় কোন রাম আছে গোবিন্দের দাদার নাম বলরাম দাদা বলরাম আছে আর কোন রাম নেই গোপীদের নয়নাভি রাম না গোপীর নয়নাভি রাম নাম গোপীদের নয়নাভি রাম না গোপীর নয়নাভি রাম নাম তাকে শ্রীরামে সুদামে দামে বসুদামে দেখো তহি বল বীরে শ্রীরাম সুদামে নামে বসো কথাই মনবীরে সেখানেও যখন গোবিন্দের দেখা পেল না সেখানেও যখন গোবিন্দের দেখা পেল না এইদিকে একটা সময় শেষ করতে হবে জয় রাধে। গোবিন্দের আজকে জয় রাধে বৃন্দাবতী মনে মনে চিন্তা করছে সব জায়গায় তো দেখলাম যখন কোথাও দেখতে পেলাম সব জায়গায় দেখা হলো কিন্তু একটা জায়গা বাদ দিয়ে কোথায় সেটা যমুনার তীরে সেখানে যদি দেখতে পাই শেষ যাব আর যদি গোবিন্দকে দেখতে না পাই আহা তাহলে এ প্রাণ রাখবো না রাধারানীকে কথা দিয়েছি যমুনার জলে প্রাণ বিসর্জন দেবো এই বলে বৃন্দাবতী যমুনার তীরে চলে যাচ্ছে কি দেখছেন দেখে যমুনার কুলে নিপাহ বলে লোটত বনবারি দেখে যমুনার কুলে জ্যোতি দেখে রে একটি কাঙাল রেখা একটি কাঙাল রাখাল ধুলাই পড়ে আছে কেন কাঙালের কেউ কোথাও নাই মুখে রাধা রাধা নাম ছাড়ে না দুটি দেখে একটি কাঙাল রাখা যেন ধুলায় পড়ে আছে যেন কাঙালে
শশী শেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি শশী শেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে না এত দুঃখে রাধা নাম ছাড়ে না দেখো এত দুঃখেও রাধা রাধার নাম ছাড়ে নাই এত দুঃখে রাধা নাম ছাড়ে না মুখে জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখেও রাধা নাম ছাড়ে নাই জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে রাধা নাম ছাড়ে না শশী শেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি শশী শেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি বৃন্দাদুতি আদরে গোবিন্দকে দেখতে পেয়েছে দেখছে গোবিন্দ রাধে রাধে বলছে আর ধুলাই কলা করে দিচ্ছে আহা রাধে রাধে বলছে আর ধুলাই কলা করে দিচ্ছে বৃন্দাদুতি চিন্তা করছে আমি যদি সরাসরি গিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়াই তাহলে জয় রাধে রাধারানী যে মান করেছে সে মানে আর গোবিন্দের সামনে গিয়ে যদি দাঁড়ায় রাধারানী যে মান করেছে সে মানের গৌরব থাকবে না তাহলে আমরা প্রেম কারিগর তো যাব জয় রাধে 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 দাঁড়া দাঁড়া জয় রাধে আর রাধারানী যে মান করেছে সে মানে গৌরব থাকবে না তাই দূর থেকে দেখে চিন্তা করছে সরাসরি যদি সামনে দাঁড়ায় আমরা তো প্রেম কারিগর প্রেম রসের ধ্যান জানি বলে এসছি তাই সোজাসুজি না গিয়ে দূরে না গো হেদি চতুরিনী দূরে না গড়ি হেরি চতুরিনী সহচরী দূরে না গো হেদি চতুরিনী সহচরী দূরে না গড় হেরি চতুরিনী সহচরী ঠামাকি ঠামাকি চলি যাই রে টমকি টমকি চলি যায় রে তাহলে ঠামাকি ঠামাকি চলি যাই রে টমকি টমকি চলি যায় রে তাহলে জনুয়ার কাজে চলো তোমার রঙ্গিনী জানোয়ার কাজে চলো তোমার ভঙ্গি জনুয়ার কাজে চলো তোমার রঙ্গিনী জলওয়ানু কাজে চলল বড় রঙ্গিনী আজ ডাইনে বামেতে নাহি যাই রে ডাইনে বামেতে নাহি আর গাইরে বাবেতে নাহি চাই রে গাইরে বাবেতে নাহি চাই কাল কাজে চলেছে জানো আর কাজে চলেছে বলে আজ চতুরিনী সহচরী আর কাজে চলেছে চতুর্দি সহচরী বলে কৃষ্ণ নিতে আসে নাই সে চতুরিনী সহচরী কৃষ্ণ লিখে আছে না সে চতুরিনী সহচরী কৃষ্ণ লিখে আছে না সে চতুরিনী বলে সহচরী কৃষ্ণ লিখে আছে না সে চতুরিনী সহচরী কাল কাজে চলেছে ডাইনে বামেতে নাহি চাই গো বাইরে বাবেতে নাহি চাই ডাইনে বামে কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি গোবিন্দের কাছে আসছিল না এসে ওই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে গোবিন্দ চিন্তা করছো মা দুটি আমার কাছে আসছিল আবার ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে কেন দেখতে পাইনি মনে হয় হাঁক দিয়ে দেখি সহচরী ও সহচরী হাঁক দিয়েছে গোবিন্দ বলে সহচরী সহচরী করি হরি বহুবে সহচরী সহচরী করি হরি বহুবরি ঘানা ঘানা কারাতা ফুকার রে ঘন ঘন করত পুকার রে বৃন্দাদুতি এই দাঁড়াও সরাসরি না এসে ওই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে গোবিন্দ চিন্তা করছে আমার কাছে আসছিল তাহলে দেখতে পাইনি বোধ হয় ওই জন্যই ঘুরে চলে যাচ্ছে
জয় রাধা। হাত দিয়ে দেখ, সহচরী, ও সহচরী, 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 করি হরি বহু বেরি, বহু ফেরি গানা গানা করতে ফুকার, করত ফোকা। যেই ডেকেছে অমনি সহচরীর ভাব কেমন জানে? তখন চতুরিনী সহচরী ঝুঁকি মঞ্চ ফেরি, চতুর্থী সহচরী ঝুঁকি মনিল ফেরি, চতুরিনী সহচরী ঝুঁকি মঞ্চ ফেরি। চতুর্থী সহচরী ঝুঁকি মনিল ফেরি। ওই চলে যাচ্ছিল নিয়ে সঙ্গে সঙ্গে দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলে, মধু নাম নেই কোন গোয়ার হে, মধু নাম নেই কোন গোয়ার, আর মধু নাম নেই কোন গোয়ার হে, মধু নাম নেই কোন গোয়ার। কে পাছু ডাকলে, বলো কে পাছু ডাকলে, শুভ যাত্রা করে বেরিয়েছি, কে পাছু ডাকলে যাত্রা করে বেরিয়ে, বলে এমন গোয়ার কেবল আছে, যাত্রা করে বেরিয়েছি। যাত্রা করে বেরিয়েছি, যাত্রা করে বেরিয়েছি, যাত্রা করে বেরিয়ে, বলে কে পাছু ডাকলে, আজ মধু নাম নেই গো। গোয়াল গো মধু নাম নেই কোন গোয়াল। বিন্দা দুটি সরাসরি যাচ্ছিল, ওইটা সামনে বসলেই লাগবে কেন, ওটা সামনে নিয়ে বসে আছে না। জয় রাম। মধু নাম নাই কোন গোয়া, কে পাছু ডাকলে, পেছন ঘুরে বলছে কে পাছু ডাকলে, শুভযাত্রা করে বেরিয়েছি। ধমক দিয়ে যেই বলেছে বিন্দা দুটি, তখন গোবিন্দ ভয় পেয়ে গেছে। তখন চমকি कहत हरि हमराय राय किंकर चौकी कहत हमराय किंकर हमरी रे चमकी कहत আহো গো করুণা করিয়াব আহো গো দুটি করুণা করিয়া দুটি চমকি ভয়ে ভীত হয়ে আমার রায় কিঙ্কর, আমি রাধার কিঙ্কর। কে না রায় কিঙ্কর, বৃন্দাবতী বলছো কিঙ্কর কে তুমি, আরেকবার বলো কিঙ্কর। তখন বৃন্দাবতী বলছে বলে কিঙ্কর সিহে, কিঙ্কর রসিহে, কিঙ্কর সিহে বলো কিঙ্কর রসিহে, কিঙ্কর বট তবে কিঙ্কর সিহে, কিঙ্কর বট তবে কিঙ্কর সিহে। কিঙ্কর সি কি করছো, বলে যমুনার কুলে তুমি কিঙ্কর সিহে, যমুনার কুলে তুমি কিঙ্কর রসিহে, বলে রাধার চরণ পরিহরি কিঙ্কর সিহে, রাধার চরণ পরিহরি কিঙ্কর রসিহে, বলে রাধার চরণ পরিহরি রে যমুনার কুলে তুমি, রাধার চরণ পরিহরি, যমুনার কুলে তুমি, যমুনার কুলে তুমি হরি হরি, যমুনার রাধা চরণ পরিহরি আজ কিঙ্কর সিহে
বলে মাধব কি বলবে তাড়াতাড়ি বলো, কি বলবে তাই বলো হে, কি বলবে তাই বলো হে। এরা সব তারা দিচ্ছে, কি বলবে তাই বলো হে, কি বলবে তাই বলো হে। আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো হে, আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো হে। আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি। দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো হে। গোবিন্দ বলছো মা, এর আগে কত সময় থাকছো, এখন আমার বিপদ হয়েছে বলছে ওদেরও ভাব বেরিয়ে গিয়েছে, বলছে দাঁড়াবার সময় নাই। বলে কেন না শ্যাম সুন্দর, তুমি হচ্ছে পুরুষ আর আমি হচ্ছি নারী। রাধারানী কোন সখী বলে আমায় যদি দেখে হেতা, আমায় যদি দেখে হেতা। দেখুন কেমন প্রেম রসের ধ্যান করছে, দেখুন রাধারানী। এই দাঁড়াও, আর তুমি হচ্ছে পুরুষ, ওই এইখানেই ফুটতে হবে। জয় রাধে, এখানে এসো না গো, হ্যাঁ ছেলেরা আছে তো, আর এখানে এসো না, আর এখানে রামকানার সামনে প্রণাম করে আমাকে অপরাধী করবে না। জয় রাধে, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। জয় রাধে, না পর বলেই বলিয়া জয় রাধে, তো ওইখানে করে ভালো, ওইখানে করলে রামকানার সকলের প্রতি কৃপা হবে। জয় রাধে। তা দেখুন যখন মানুষের খারাপ, মানুষের যখন খারাপ সময় হয় না তখন সব দিক দিয়ে হয় না, একদম বলছে এর আগে না ডাকতে আসছে, এখন ডাকছি তাও আসছে না, আর যদি এলো বলছে সময় নাই। বলে কেন কেন সময় নাই, বলছি তুমি হচ্ছে পুরুষ আমি হচ্ছে নারী। আর রাধারানী কোন সখী যদি তোমার সঙ্গে নির্জন গহন মানে আবার কথাবার্তা বলতে থাকে, তখন কি বলবে জানো, আমায় যদি দেখে হেতা, ওই তোমার সনে কইতে কথা, আমায় যদি দেখে হেতা, তোমার সনে কইতে কথা, আমায় যদি দেখে হেতা। কি বলবে জানো, কি বলবে, বলবে লম্পটে সনে কিসের কথা, লম্পটে সনে কিসের কথা, লম্পটে সনে কিসের কথা, লম্পটে সনে কিসের কথা। লাগবে আমার মনে ব্যথা, লম্পটে সনে কিসের কথা, লাগবে আমার মনের ব্যথা, লম্পটে সনে কিসের কথা। এই কথা কওয়া যদি শুনে কানে, কথা কওয়া যদি শুনে কানে, বলে রাধারানীর কোন সখী, কথা কওয়া যদি শুনে কানে, রাধারানীর কোন সখী, কথা কওয়া যদি শুনে কানে, রাখবে না আর বৃন্দাবনে, রাখবে না বৃন্দাবনে। বলে তোমার মতো দশায় আমার হবে, রাখবে না আর বৃন্দাবনে, তোমার মতো দশা আমার হবে, বলে তোমার মতো দশায় আমার হবে, রাখবে না আর বৃন্দাবনে। তোমার মতো দশা আমার হবে, রাখবে না আর বৃন্দাবনে, রাখবে না আর। বৃন্দাবনে। বলে কি বলবে তাড়াতাড়ি বলো, সময় নাই। তখন গোবিন্দ বলছে কি কহব সজনী, কহিতে কিবা জানি, রাই রাই তেজল অভিমানী, তেজল অভিমানী, রাই যদি তেজল তহুরাও সব তেজবি, তেজবি অববিখ ভঞ্জিব যামি। জীবয়া। এই পদাবলীটা ব্রজের ভাষায় আছে। কি কহব সজনী, কহিতে কি, আর গোবিন্দ বলছে আর কি বলবো, সব তো দেখতেই পাচ্ছি, রাই তেজল অভিমানী একটু দেখতেই পাচ্ছি। রাধারানী ত্যাগ করে আমায় ব্রজের বাহির করে দিয়েছে। আর শুনে রাখো, রাই যদি তেজ হলো তো হুরাও সব তেজ হবি, আর তোমরা যদি আমাকে সবাই মিলে ত্যাগ করো, রাধারানী তো ত্যাগ করেইছে। তুমি এই যে বলছো এখন সময় নাই, তোমরা যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করো, অববিখ ভঞ্জি বিষ খাবো। আমি বিষ খেয়ে মরব, গোবিন্দ বলছে।
বলছে শোনো, বিষ খেয়ে মরে কারা জানো? যারা ভীতু, যারা সংসারের সঙ্গে সংঘর্ষ করতে পারে না। জয় রাধে। যারা চতুর মানুষ, তারা, তুমি তো চতুরে শিরোমণি, তুমি কেন আর বিষ খাবে বলছো? বিষ খেয়ে তোমার মৃত্যু হবে না কেন? বলে বিষ খেয়ে মৃত্যু আবার থাকলে সেদিনই হয়ে যেত। বলে কোন দিন? 6 দিন বয়সে, যেদিন পুতনা রাক্ষসীর বিষ মাখা স্তন কাল কুটবি স্তন পান করেছিলে, সেদিনই তো মৃত্যু হয়ে যেত। ওই বিষ টিষ খেয়ে তোমাকে বল, তাহলে আমি জলে ডুববো। জলে ডুবো হবে না, কিন্তু মরবো আমি একদম, জলে ডুবে মরবো। তো বলছো জলে ডুবো তোমার মৃত্যু হবে না, তুমি কাকে শোনাচ্ছ? জলে ডুবে মৃত্যু হবার থাকলে সেদিনই হয়ে যেত। বলে কোন দিন? বলে মনে নেই, যেদিন আচম্বিতে ব্রজবালক সাথে খেলা করতে করতে ওই কালিয়া হ্রদে ঝাঁপ দিয়েছিলে, যেদিন ফণির মাথায় চেপে নৃত্য করেছিলে, হ্যাঁ সেদিনই তো হয়ে যায়। ও জলে ডুবে হবে না, বিষ খেয়ে হবে না। আর আমাদের জন্য কেন মরতে যাবে? মরতে গেলে চন্দ্রাবলীর জন্য মরো কি? বলে কেনই বা মরবে, কেনই বা মরবে, কেনই বা মরবে, কেনই বা মরবে, আমাদের লাগি সামনে কেনই বা মরবে, আমাদের লাগে সব কেনই বা মরবে। ওই যার কুঞ্জে সারা রাত ছিলে সেইখানে মরো গিয়ে, আমাদের জন্য কেন মরতে যাবে? হ্যাঁ, তাহলে কি করবে এখন তুমি বলে দাও। ও বৃন্দে, অনেকবার ঝগড়া মিটিয়ে দিয়েছে, আরেকবার মিটিয়ে দাও একবার। এই শেষ হাত বলবো না কোনোদিন।